আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে একটি সাদা বর্ণের একটি প্রাণী নবীজির দরবারে উপস্থিত হয়েছে, যেটাকে বুরাক বলা হয়। যে বুরাকটি ছিল খচ্চরের চাইতে ছোট এবং গাধার চাইতে বড়, এমন একটি বুরাক নবীজির দরবারে উপস্থিত হয়েছে। নবীজি এই বুরাকের উপর আরোহণ করলেন। নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস নামক স্থানে। এবার বাইতুল মুকাদ্দাস নামক স্থানের দরওয়াজার শিকলের সাথে নবীজি এই বুরাকটিকে বেঁধে নিলেন। বুরাকটিকে বেঁধে নিয়া নবীজি মসজিদের ভিতরে বাইতুল মুকাদ্দাস নামক স্থানে 2 রাকাত নফল নামাজ নবীজি আদায় করেছেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি যখন বের হয়েছেন, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। জিবরাইল এক হাতে দুধের পেয়ালা নিয়া, অপর হাতে মদের পেয়ালা নিয়া নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। এবং নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো দুধ নামক জিনিসটাকে অনেক পছন্দ করেন। এবং নবীজি দুধ পান করেছে। নবীকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা। প্রথম আসমানের কাছে যখন চলে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানবাসীদের কাছে অনুমতি চাই প্রথম আসমানের দরওয়াজাকে খুলে দেওয়ার জন্য। এবার প্রথম আসমানবাসীরা এবার জিবরাইলকে ডাক দিয়া বলে, তুমি কে রে, তোমার পরিচয় কি জানতে চাই। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। তুমি এখানে কি জন্য এসেছো? তুমি কি চাও আমাদের কাছে? তুমি কি চাও? তুমি এখানে কি জন্য এসেছো? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আরে প্রথম আসমানবাসীরা, আসমানের দরওয়াজাকে খুলে দাও, আসমানের দরওয়াজাকে খুলে দাও। আমার সঙ্গে এমন একজন লোক এসেছেন, যিনি আখির জামানার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার প্রথম আসমানবাসীরা হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, তাহলে কি মুহাম্মদ নবীর যাত্রা শুরু হয়ে গেছে? এবার জিবরাইল ডাক দিয়া বলে, মুহাম্মদ নবীর যাত্রা শুরু হয়ে গেছে। প্রথম আসমানবাসীরা প্রথম আসমানের দরওয়াজাকে যখন খুলে দিয়েছে, এবার প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরতে আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন এবং নবীজির কল্যাণের জন্য দোয়া করেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর নবীকে নিয়ে চললেন দ্বিতীয় আসমানের দিকে। দ্বিতীয় আসমানের দিকে রওনা দিয়েছেন। দ্বিতীয় আসমানবাসীদেরকে ডাক দিয়া বলে, আরে দ্বিতীয় আসমানবাসীরা, তোমরা আসমানের দরজা খুলে দাও। দ্বিতীয় আসমানবাসীরা ডাক দিয়া বলে, তুমি কে রে, তোমার পরিচয় কি, তুমি এখানে কি জন্য এসেছো জানতে চাই। দ্বিতীয় আসমানবাসীরা জিবরাইলকে ডাক দিয়া বলে, তোমার পরিচয় দাও, আর না হয় দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হবে না। জিবরাইল ডাক দিয়া বলে, আমি হলাম জিবরাইল, আমার সঙ্গে একজন মেহমান এসেছে, যার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মেহমানকে নিয়ে এসেছি, যে মেহমানকে তোমরা অন্য কোনো সময় দেখো না।
এবার দ্বিতীয় আসমানবাসীরা আসমানের দরওয়াজাকে খুলে দিলেন। সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইসহাক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তারা একে অপর খালাতো ভাই ছিলেন। তারা উভয়জন নবীজিকে অভ্যর্থনা জানিয়েছে, নবীজিকে মারহাবা জানিয়েছেন, নবীর কল্যাণের জন্য দোয়া করেছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে চললেন তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানে যখন উপস্থিত হয়েছে, এবার হযরত জিবরাইল তৃতীয় আসমানবাসীদেরকে ডাক দিয়া বলে, আরে আসমানবাসীরা, আসমানের দরজা খুলে দাও, আসমানের দরওয়াজা খুলে দাও। এবার তৃতীয় আসমানবাসীরা হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি এখানে কি জন্য এসেছো? হযরত জিবরাইল ডাক দিয়া বলে, আমি হলাম আনা জিবরাইল, আসমানের দরওয়াজা খুলে দাও। এবার আসমানবাসীরা ডাক দিয়া বলে, না না, আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হবে না। জিবরাইল ডাক দিয়া বলে, আমার সঙ্গে একজন মেহমান এসেছে, যিনি হলেন আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তৃতীয় আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৃতীয় আসমানের দরওয়াজা দিয়া তৃতীয় আসমানে প্রবেশ করেছেন। সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যে ইউসুফ নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলি সৌন্দর্য আছে সবগুলি সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য যেই নবীকে দান করা হয়েছিল। যেই নবীর সৌন্দর্যের প্রেমে পড়ে মিশরের এক নারী নিজের হাতকে কেটে ফেলেছিল, আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন। হযরত ইউসুফ নবীকে অভ্যর্থনা জানিয়েছেন, নবীকে মারহাবা জানিয়েছেন, নবীজির কল্যাণের জন্য দোয়া করেছেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে চলল চতুর্থ আসমানের দিকে। যখন চতুর্থ আসমানে রওনা হলেন, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানবাসীদের কাছে অনুমতি চাই চতুর্থ আসমানে প্রবেশ করার জন্য। এবার চতুর্থ আসমানবাসীরা নবীকে ডাক দিয়ে বলে, আপনি এসেছেন, আপনার জন্য অভ্যর্থনা, আপনার জন্য মারহাবা। এবার চতুর্থ আসমানবাসীরা হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, তুমি কে রে? তোমার পরিচয় কি জানতে চাই। হযরত জিবরাইল ডাক দিয়া বলে, আমি হলাম আনা জিবরাইল, আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। এবার আসমানবাসীরা আসমানের দরওয়াজাকে খুলে দেয় না। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আমার সঙ্গে একজন মেহমান এসেছেন, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, যিনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মেহমান আমার সঙ্গে এসেছে, যেই মেহমানকে তোমরা অন্য কোনো সময় আর দেখো না। এবার চতুর্থ আসমানবাসীরা আসমানের দরওয়াজাকে খুলে দিলেন। সেখানে সাক্ষাৎ হয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে অভ্যর্থনা জানিয়েছেন, নবীকে মারহাবা জানিয়েছেন, নবীকে ডাক দিয়া বলে, আপনার জন্য আমি কল্যাণের দোয়া করি। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একটি কোরআনের আয়াত কারিমা তিলাওয়াত করেছিলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। রব্বুল আলামিন
আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীকে নিয়ে পঞ্চম আসমানের দিকে রওনা, পঞ্চম আসমানের দিকে রওনা হয়েছে। আসমানবাসীদের কাছে অনুমতি চাই পঞ্চম আসমানে ঢোকার জন্য। এবার আসমানবাসীরা ডাক দিয়ে বলে, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার পরিচয় দাও। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আমি হলাম জিবরাইল, আমি হলাম জিবরাইল। না না, আপনি জিবরাইল, আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হবে না, আসমানের দরওয়াজাকে খুলে দেওয়া হবে না। কেন খুলবা না? আমার সঙ্গে তো একজন মেহমান এসেছে, যিনি হলেন আখির জামানার পয়গম্বর, যিনি হলেন আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মেহমান আমার সঙ্গে এসেছে, যেই মেহমানকে আপনারা অন্য কোনো সময় দেখেন নাই। আসমানের দরওয়াজাকে যখন খুলে দেওয়া হলো, সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে অভ্যর্থনা জানিয়েছে, নবীকে মারহাবা জানিয়েছে, নবীজির কল্যাণের জন্য দোয়া করেছেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে ষষ্ঠম আসমানের দিকে রওনা, ষষ্ঠম আসমানের দিকে রওনা হয়েছে। সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে অভ্যর্থনা জানিয়েছে, মারহাবা জানিয়েছে, নবীজির কল্যাণের জন্য দোয়া করেছে। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে চললেন সপ্তম আসমানের দিকে। সপ্তম আসমানে গিয়ে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে, নবীকে মারহাবা জানিয়েছে, নবীজির কল্যাণের জন্য দোয়া করেছেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এবার যখন নবীজি জিবরাইলকে নিয়ে সপ্তম আসমান থেকে ফিরে আসবে, যখন রওনা দিয়েছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, মহান আল্লাহ আপনার উম্মতের উপর কি বিধান প্রয়োগ করেছে, কোন বিধান জারি করেছে একটু জানতে চায়। এবার নবীজি হযরত মুসা নবীকে ডাক দিয়া বলে, ওগো মুসা নবী, মহান আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি আবার আপনার রবের দরবারে ফিরে যান। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কোনোদিন কোনো সময় আদায় করার মতো ক্ষমতা রাখে না, কোনোদিন কোনো সময় 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পালন করতে পারবে না। এই জন্য নবীজি সঙ্গে সঙ্গে মহান রবের দরবারে ফিরে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে পাঠাইছে, আবার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিয়েছে। এইভাবে 5 ওয়াক্ত করে করে শেষ পর্যন্ত যখন এইভাবে আসা যাওয়া করতেছেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুসলিমার উপর মহান আল্লাহ ফরজ করে দিয়েছে।